গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আর তোমার আজকে জলখাবার নিয়ে এসছে, এই দেখো ইডলি নিয়ে এসছে। হ্যাঁ করছি ইডলি নিয়ে এসছে, ইডলি খাবো। অনেক কাজ করছিলাম, ওই জন্য বাথরুম টাথরুম পরিষ্কার করলাম। আমি জলখাবারটা নিয়ে এসে পারছি না, তাই নিয়ে এলাম। তো এখন টাইম হচ্ছে 9:45। চলো এগুলো বের করি, তারপর খাওয়া দাওয়া করি। এই দেখো ইডলি, সাম্বার, চাটনি। এইটা আমার বরমশাইয়ের, এইটা আমার। আমি কেটে কেটে নিলাম, আমার কেটে কেটে বেশ ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই জলখাবারটা, তারপরে আবার রান্না বান্না হবে। মাছ এনেছে, এই দেখো মাছ এনেছে, ওই হবে। আমি চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমি করবো না। এটা এক্সট্রা হয়ে গেছে, এটা অনেকটা হয়ে গেছে, তাই জন্য এটা রেখে দিলাম। এসো, এই যে দিলাম টাটকা মাছ একটা। ওখানে মাছ খুব ভালো, বলো ওই জায়গার কাছে আনো, তাপসের মাছ খুব ভালো মাছ। এটা কাতলা মাছের গাদা। ও ধুয়ে দিচ্ছে, আমি চান টান পুজো টুজো করেছি তো, ওই জন্য ওকে বললাম ধুয়ে দাও। হ্যাঁ তাই তো, মানা ওরা জায়গা নেই, মেয়েরা চান করেই কাজ করে। চান করে মাছ ধরতে ভালো লাগে না, না গায়ে সারাদিন আষ্টে গন্ধ ছাড়ে। সেই খেতে ভালো লাগে। হ্যাঁ, খেতে তো ভালো লাগে। সকাল থেকে তো কাজ করলাম, কত কাজ করলাম বলো। তুমি তো ধুয়ে দিলে ভালো হয়। লাল রক্ত পড়ছে একদম, খুব সুন্দর মাছগুলো, দারুণ মাছ। এইগুলো থাকবে, আর আমাদের 4 পিস করবো। দুটো মানুষ না, বেশি খেতে পারি না। এই যে 4 পিসগুলো করবো, সেখানে রেখে দাও, আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এটা সর জমেছে, এটাকে ঘি করবো। এখন এটাকে ফাটাবো, ফাটিয়ে তারপর ঘি করবো। একা হাতে হবে না। চলো পিস মাছ করবো, আর 2 পিস তোমার ভাজা করবো, ওগুলো ভাজা করবো। এদিকে দেখো ঘি ফুটছে। গুলো মাজবো, একটু চা খাচ্ছি, চাটা খেয়ে নিই। দেখো কতটা ঘি বেরোলো। এটা আমার 10-15 দিনের বেশি ঘি, মানে শটটা অনেকটা ঘি হয়ে গেছে। ঘি হয়েছে, তখন ওখানে একটু পড়ে গেল। এখন প্রচণ্ড গরম, কোনো মতেই ধরা যাবে না, এখন এগুলো শেয়ারই করা হয়নি। দেখো এটা কাঁচা কলা পেঁপে দিয়ে মেখেছি, আর মাছ ভাজা। আর আমি নিয়ে নিয়েছি, আসছে আমার বড়, আমি এখান থেকে দেখতে পেলাম। আর করলা সেদ্ধ নিয়েছি। আর এই রকম মাছটা তোমাদের তো দেখালাম, মাছটা করেছি। আর আমার কালকে একটু বড়ি পোস্ত আছে, আর একটু আমড়ার টক। আজকে দুপুরের মেনু এই। লেবু নিয়েছি, আমি দেখি ও আসছে, ও যদি লেবু খায় তো খাবে। দেখতে পেলাম ভাত বাড়তে বাড়তে জানলা দিয়ে দেখতে পেলাম যে আসছে। এদিকে বৃষ্টি পড়ছিল হালকা হালকা, কিন্তু এখন আর বোধহয় পড়ছে না, না পড়ছে, একদম বোঝা যাচ্ছে না, একদম মিহি, একদম বৃষ্টি পড়ছে। আকাশে মেঘ দেখো, আসছে ও। কিসমিস আছে, কিশমিশ খাবো না। কি খাবে? কাজু শেষ হয়ে গেছে, এখন জিনিস দিয়ে যায়নি। আচ্ছা, এখন সন্ধ্যেবেলা আবার বিকেলবেলা হয়তো দিয়ে যাবে। সে আমি ধুয়ে দেবো, সন্ধ্যাবেলা ধুয়ে দেবো, রেখে দাও। কে এসছে? খুলদাটা কি করছো? তাই কেন এত কাজ করো তুমি? আমরা কি করি, ঘুরে বেড়াই বলো? আমরা ঘুরে বেড়াই খালি। তোমার কাজ তুমি
করো, আমার কাজ আমি করি। এই লজ্জাটাও নেই। কি করছে? একই জায়গা দরজা ঘুরছে। কোথায়? ওদের বাড়িটা এসছে, তুই বাড়িটা এসছে, খুলে দাও। হ্যাঁ এসে গেছে, দেখো সর, তুমি সরে যাও, দেখো সরে যাও, সরে যাও তুমি। ঠিক আছে, ঢুকবে ঢুকবে, দেখো না, তুমি কাজ ছেড়ে দাও, পরে করো। ও ঠিক ঢুকবে, দেখো না। কী করবে হারিনি এখন তুমি? আবার একটা এটো করলে, ওটাই গিয়ে ঢুকিয়ে দিতে কী হতো? আশ্চর্য তো। রাখতে কিছু ওইটা তোমাকে মাথায় করে রাখতে হবে না, ফ্রি থাকবে ওটা। না তুমি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে? এই লজিকটা আমি বুঝতে পারলাম না, এই লজিকটা বোঝা গেল না। হুম। কি করছো? দেখো মাছের জিনিস দিয়ে গেল এই মাত্র, ইয়ে বিস্কুট আর কি কী সব দিয়েছে দেখি। এটা কি? সয়াবিন তেল, বডি ওয়াশ, আমি বলেছিলাম আনতে বডি ওয়াশ। এগুলো বেশ ভালো লাগে, সাবান মাখতে ভালো লাগে না, পেস্ট আর অনেক কিছু দিয়েছে। বাটারটা বের করিনি, বাটারটা ফ্রিজে রেখে দিই। এই যে বাটার দিয়েছে, শক্তই আছে। হ্যাঁ এটা আলাদা করে দিতে বলেছিলাম আমি, এটা আলাদা করে না দিলে না গন্ধ হয়ে যায়, জানো তো, বিস্কুট ফিস্কুটে গন্ধ হয়ে যায়। আর দেখি কী সব দিয়েছে, চলো বের করি। এখানে চাল দিয়েছে, এখানে আটা দিয়েছে, এই যে আশীর্বাদ আটা। কাজু কিশমিশ এনেছে, কাজু কিশমিশ না হলে হয় না। আজকে গরম গরম বেগুন ভাজা, পরোটা, কলাকান্ত ও নিয়ে এসছে, তো এইগুলি আজকে আমাদের খাওয়া দাওয়া। গরম গরম করকরে পরোটা করেছি, এই যে। চলো খাওয়া দাওয়া করি, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই। এসে আবার গ্যাসটা পরিষ্কার করতে হবে খাওয়া হয়ে যাওয়ার পর। তেল ছিটে পড়েছে না, খুব তেল ছিটে ছিটে পড়ে বেগুন ভাজলে, পরোটা ভাজলে।